অনেকেই মোটামুটি কোশ্চেন করছেন যে দাদা শুরু করি ডট কমে যে অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স আছে, আসলে এখানে মডিউলটা কিভাবে ডিজাইন করা হয়েছে আপনি নিজে একটু এক্সপ্লেইন করেন। আমরা সিলেবাস দেখে অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। আমি খুব সংক্ষেপে আপনাদের একটা এক্সপ্লেনেশন দিই। তো চলুন আমি স্ক্রিন শেয়ারে যাই। এই মুহূর্তে আমি একটা স্টুডেন্টের আইডিতে আছি। সো এখানে কি ঘটছে একটু দেখুন। জাস্ট প্রথমেই এখান থেকে একদম 16টা মডিউল দেওয়া আছে এবং একদম শেষের দিকে রিসোর্স, মানে যতগুলো রিসোর্স আছে 25+ রিসোর্স এখানে আছে। এই রিসোর্স গুলো ইজিলি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, রাইট? তো রিসোর্সের হিসাব বাদ দেন, একদম প্রথমে ইন্ট্রোডাকশন। এখানে আপনার খুব বেসিক এসইও কি, এইও কি, এআইও কি, জিইও কি, এই ব্যাপারগুলো কিভাবে আপনি ইনকাম করতে পারবেন, কেন এসইও কে আপনি ক্যারিয়ার হিসাবে গ্রহণ করবেন, এই ব্যাপারগুলো আপনার ইন্ট্রোডাকশন এই পার্টের মধ্যে আছে। আর সার্চ এসেনশিয়াল অ্যান্ড ফান্ডামেন্টাল, একদম যারা বিগিনিং স্টেজে আছে তাদেরকে সার্চ কিভাবে কাজ করে, গুগল সার্চ কিভাবে কাজ করে, ঠিক আছে। দেন স্প্যাম পলিসি কি, গুগলের ওয়েব সার্চের এসইও স্টার্টার গাইড কি, অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি যখন স্টার্ট করবেন আপনার জন্য কি গাইড হতে পারে, একদম ডু ইউ নিড এসইও, তোমার কি এসইও দরকার, কোন বিজনেস এসইও দরকার, ঠিক আছে, আপনার ওয়েবসাইট কিভাবে স্ট্রংলি ফোকাস করবেন, এই সব ব্যাপার এর ভেতরে আলোচনা করা আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় একদম স্টার্টার গাইড। হ্যাঁ, এই যে 2 নম্বর মডিউলে 3 নম্বর লোকাল এসইও, এখান থেকে শুরু মূলত। লোকাল এসইও কাকে বলে, কত প্রকার, লোকাল এসইওর কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সব A to Z এর ভেতরে কথা বলা আছে। লোকাল এসইওর কি ক্যাটাগরি, কমন কি প্রবলেম গুলো আছে যেগুলো আমরা ভুল করে বসি, এবং অ্যালগোরিদমের আপডেট গুলো সব এই এই লোকাল এসইও এই 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 মানে মডিউলটার ভেতরে আছে 3 নম্বর মডিউলে, রাইট? এরপরে যদি আমরা 4 নম্বর মডিউলে যাই, কিওয়ার্ড রিসার্চ। একেবারেই কিওয়ার্ড রিসার্চটা আমি খুব রিসার্চ করে করেছি এবং আমি এখানে, সবাই তো পেইড টুল দিয়ে দেখায়, লোকাল এসইওতে কিওয়ার্ড রিসার্চ অত ভালোভাবে দেখায় না। আমি এখানে দেখেন পেইড টুল দিয়েও দেখিয়েছি এবং ফ্রি। আপনার যদি পেইড টুল, যদি আপনি মনে করেন যে পেইড টুল আমি নিব না, ইটস ওকে, আপনি ফ্রি টুল দিয়ে ইজিলি কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি ফ্রি টুল দিয়ে করবেন। হ্যাঁ, জাস্ট ফ্রি পেইড সবকিছু আছে। কিওয়ার্ড ট্রেন্ড অ্যানালাইসিস, মডিফায়ার, লোকাল এসইওর ইন্টেন্ডেন্ট কিওয়ার্ড গুলো, ইন্টেন্ট নিয়ে হিউজ পরিমাণ কথা বলা আছে এর ভেতরে। দেন সব থেকে এসইওতে, লোকাল এসইওতে যে ইম্পর্টেন্ট ব্যাপার, জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েশন। এখানে আমি গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেছি, এই যে আমাদের শুরু করি ডট কম এর জন্য, এই বিজনেসের জন্য যে গুগল বিজনেস প্রোফাইল, সেটাই আমি ক্রিয়েট করেছি। তো ক্রিয়েট করে প্রথমে একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে প্রথমে তো আমি ফোন ভেরিফিকেশন করেছি, তারপর ইমেইল ভেরিফিকেশন চেয়েছে ওরা। ইমেইল ভেরিফিকেশনও করেছি কিন্তু ওরা স্যাটিসফাই হয়নি, ওরা লোকেশন ভিডিও ভেরিফিকেশন চেয়েছে। তো প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, দেখেন আমার তো ওরকম স্ট্রাকচার অফিস নেই সুন্দরভাবে, তো ভিডিও ভেরিফিকেশন প্রথম দিয়েছিলাম, ওটা ওরা অ্যাকসেপ্ট করেনি। পরে আবার আমি নতুন করে ভিডিও তৈরি করেছি, সেই ভেরিফিকেশন করেছি। মানে বেসিক্যালি কি হয়, আমি অন্যান্য ভিডিওগুলো করতে গেলে হয় ফোনে ভেরিফিকেশন হয়ে যায়, নাহলে ইমেইলে ভেরিফিকেশন হয়ে যায়, নেক্সট স্টেপ গুলো আসে না। আর এক্ষেত্রে আমি সৌভাগ্যজনকভাবে আপনাদের দেখাতে সমর্থ হয়েছি, মানে তিনটাই সব থেকে স্ট্রং স্ট্রং ভেরিফিকেশন প্রসেস গুলো কিভাবে হয়। দেন মোস্ট ইম্পর্টেন্ট, খালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করলে তো চলবে না, ওটার এসইও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে। কিভাবে জিও ট্যাগিং সেট আপ করতে হবে, কোনটা কিভাবে হেল্প করে, মানে মান্থলি জিবিপি এসইও প্ল্যানিং কিভাবে করা উচিত, এই পুরো ব্যাপারটা এর ভেতরে দেওয়া আছে, রাইট? দেন কিছু আননোন ফ্যাক্ট দেওয়া আছে জিবিপি নিয়ে, বিস্তর একটা আলোচনা, 16টার মতো এখানে। দেখেন জিবিপি সাসপেনশন রিস্ক ফ্যাক্টর কি কি, নেগেটিভ ফ্যাক্টর কি কি, লোকাল এসইওর কি মিথ আছে যেটা আমরা আলোচনা করি, কনভার্সন ফ্যাক্টর কি কি আছে। দেন এআই সার্চ ভিজিবিলিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের জন্য, কারণ এখন এআই ড্রিভেন লোকাল এসইও কেন হলো, এটা সেই জন্যই। দেন লোকাল অর্গানিক র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে কথা বলা আছে, লোকাল প্যাক, ম্যাপ প্যাক র্যাঙ্কিং ফ্যাক্টর। হ্যাঁ, দেন তিনটা গেম চেঞ্জিং লোকাল এসইও ফ্যাক্টর এর ভেতরে কথা বলা আছে। ফ্যাক্টর দ্যাট ইনক্রিজ এবং ডিক্রিজ, মানে কোনটা আগে হাইপ ছিল এবং কোনটা এখন হাইপ নেই, ডিক্রিজ হয়েছে, অথবা কোনটা ইনক্রিজ হয়েছে, এই ব্যাপারগুলো এখানে একটা স্ট্যাটিস্টিক শেয়ার করা আছে। হ্যাঁ, বেশ, এই ব্যাপারগুলো এখানে আলোচনা করা আছে। ওয়ার্ডপ্রেস বেসিক, এখানে আসলে কি বলবো, আমি নিজে তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, কিন্তু দেখেন আমার নিজের ওয়েবসাইট ইভেন ইফ শুরু করি ডট কম আমি নিজেই তৈরি করেছি। সো আমি প্রফেশনাল ডেভেলপার না, এটা সত্য, ওয়ার্ডপ্রেসে টুকটাক কাজ পারি।
তো এখানে একদম ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে কিভাবে আপনার যে সি প্যানেল, আমি এখানে হোস্টিঙ্গারের সি প্যানেল দেখিয়েছি, বাংলাদেশের লোকাল হোস্ট থেকে যদি আপনি ডোমেইন কেনেন তার সি প্যানেল কেমন হবে সেটাও দেখিয়েছি। হ্যাঁ, মানে এই প্রক্রিয়াগুলো আমি সব এখানে ইনক্লুড করেছি। সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করবেন লোকাল এসিওর জন্য, সেই পুরো ব্যাপারটা আমি এখানে দেখিয়েছি। ওকে, দেন ওয়ান পেজ এসিও, ওই সেম ওয়েবসাইটটা ইউজ করে কিভাবে ওয়ান পেজ এসিও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে পারবেন, এখানে 13টার মতো ভিডিও শুধু স্ট্র্যাটেজি আলোচনা করেছি। আর প্র্যাকটিক্যাল সেশনে আমি প্রায় 12টার মধ্যে প্র্যাকটিক্যাল গুলো কথা বলে ফেলেছি। ওকে, টেকনিক্যাল এসিওর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে দেখেন পুরা 20টার মতো আলাদা আলাদা সেশন আছে, ছোট ছোট টেকনিক্যাল যত সেশন আছে। মানে এসিওতে কিন্তু সব থেকে এখন এফেক্টিভ, সব থেকে বেশি পরিমাণ ক্লায়েন্টের ধারগুল্লি দেওয়া যায় টেকনিক্যাল প্রবলেম নিয়ে, হিউজ পরিমাণ পেমেন্ট জেনারেট করা যায় ওখান থেকে। সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আর অফ পেজ এসিওর স্ট্র্যাটেজি গুলো আমি এখানে প্রায় 22টার মতো ভিডিও দিয়েছি, এখানে আরো কিছু ভিডিও অ্যাড হবে। কিছু ভিডিও আসলে রাইট এক্সাম্পলের জন্য আমি দিতে পারছি না, এবং আমি চাচ্ছি ওইগুলো আর কি রিয়েল ক্লায়েন্টের কাজে আমি এখানে শেয়ার করব। সো সেগুলো অবশ্যই 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ওকে, দেন প্র্যাকটিক্যাল অফ পেজ এসিও, এখানে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয় সেই কাজগুলো আমি এখানে দেখিয়েছি, রিসোর্স দিয়েছি। হ্যাঁ, এই রিসোর্স গুলো সব আছে, রিপোর্টিং কিভাবে করতে হবে সেটাও দিয়েছি। দেন অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং, কিভাবে অ্যানালাইটিক্স ট্র্যাকিং করতে হয়, কি বৃত্তান্ত, কোথা থেকে কোন টুলস গুলো, বিশেষ করে গুগল সার্চ কনসোল এবং হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ভিডিও মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট, লোকাল এসিতে ভিডিও মার্কেটিং ছাড়া আপনার অনলাইন প্রেজেন্সি ডেভেলপ করা যাবে না, এআই ওভারভিউতে র্যাঙ্ক করা যাবে না, বিভিন্ন এআই টুলসে আপনার বিজনেস ভিজিবিলিটি ডেভেলপ করা যাবে না। সো এটা করতে হবে। অডিট অ্যান্ড স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এখানে কিভাবে অডিট করবেন, কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবেন এই ব্যাপারে। মানে একটা বিজনেস আপনার কাছে তো ভাই লোকাল এসিও শিখলে কিন্তু একটা কোনো প্রসেস না, আপনার কাছে 1000 বিজনেস আসবে, 1000 বিজনেসের জন্য আপনি 1000 রকম স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবেন, বিজনেসের ডিমান্ড অনুযায়ী, তার ইউজার অনুযায়ী, আই মিন তার যে কনজিউমার সেই বিজনেস, সেটা কি প্রোডাক্ট নাকি সার্ভিস, এই সকল যাবতীয় তথ্য বিশ্লেষণ করে কিন্তু একটা বিজনেস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা হয়, রাইট? তো এই ব্যাপারগুলো আমি পুরো এই কোর্সে ইনক্লুড করেছি, এবং আমার প্ল্যান আছে এই যে 2026 সাল চলমান, এখানে যতগুলা আর সময় আছে, যত এসইও আপডেট আসবে সবগুলো নিয়ে আমি টুকরো টুকরো ভিডিও বানাবো এবং এই কোর্সে অ্যাড করব। অলরেডি তো 250টার উপরে ভিডিও হয়ে গেছে মেবি, আর রিসোর্স সহ। সো এখানে আমার 300+ ভিডিও করার ইচ্ছা আর কি। 2026 সালে সব রেকর্ড গুলো আপনি এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনাদের লোকাল এসইওর এই জার্নিটা স্মুথ হবে।